নমস্কার বন্ধুরা, আজ শেখাবো ডিম ভাজা দিয়ে কিভাবে তরকারি বানানো হয়। প্রথমে ডিম 3টে নিয়েছি আমি এখানে, তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। নুনটা আন্দাজ মতো দেবে, হলুদটাও তাই দিয়ে ফেটিয়ে নিয়ে যেমন নর্মালি আমরা ডিম ভাজা করি তেমনভাবেই ডিমটা ভাজা করতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে হলুদটা না গোটা গোটা হয়ে থাকে বা দলা পাকিয়ে থাকে। ভালো করে ফেটানোর পরে কড়াইতে সাদা তেল দিতে হবে। সাদা তেল দিয়ে নর্মাল যেমন করে আমরা ডিম ভাজা করি সেইভাবে ডিমটা ভাজতে হবে। এইভাবে পুরো 3টে ডিম ভেজে নিতে হবে পরপর। ভেজে 3টে ডিম ভেজে তুলে রাখবে একটা জায়গায় আলাদা করে। ডিম ভাজাগুলো তুলে রাখার পরে কড়াতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন দেবে, দিয়ে আলু দেবে। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু ভাজা হোক, একদিকে আলু ভাজা হোক আর একদিকে আমরা মশলাটা রেডি করি। মশলার মধ্যে নিয়েছি আমি টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সির জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড তোমরা চাইলে এখানে লঙ্কাও অ্যাড করতে পারো। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই আমি এখানে লঙ্কা অ্যাড করিনি। তোমরা শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা চাইলে অ্যাড করতে পারো। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে ওই মশলাটা ভাজা যে আলুটা ছিল সেই ভাজা আলুটার মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ওই ভাজা আলুটা ভালো করে কষাতে হবে। ঠিক যেমন করে আমরা মাংস কষাই তেমন করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো দিতে হবে, নুন দিতে হবে, আন্দাজ মতো নুন হলুদ দিয়ে কষাতে হবে। আবার ভালো নেড়ে চেড়ে নিয়ে আবার ওটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। ঢেকে রাখার পরে দেখো আমি এখানে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। না কষালে মশলার গন্ধটা, কাঁচা যে গন্ধ সেই গন্ধটা থেকে যায়। এবারে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে মিনিট 2-3 অপেক্ষা করতে হবে। তারপরে খুললে ঠিক এরকম একরকম দেখতে হবে, যাতে মশলাগুলো সব তরকারির মধ্যে মানে আলুগুলোর মধ্যে অবজার্ভ করে নেবে। এবং এতে তোমার মেজারমেন্ট কাপ অনুযায়ী 1 কাপ জল দিতে হবে। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবার ওটাকে ভালো করে ফের ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। দেখো এখানে আমি ভালো করে ওটাকে জলটা দিয়ে ভালো করে মেশাচ্ছি। মিশিয়ে মশলাগুলো যাতে না বাইরে যায় বা কিছু সেই রকম করছি, যাতে না মশলাগুলো নষ্ট হয়। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার 2-3-4 মিনিট পরে খুলে তার মধ্যে একটু যে ভেজে ডিমগুলো রেখেছিলাম, ভাজা ডিমগুলো, সেই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ভাজা ডিমগুলো দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে ভালো করে সেটাকে আবার ঢাকতে হবে। ঢেকে রেখে দেব কিছুক্ষণ, মিনিট 5 ঢেকে রেখে দিলে তারপরে রেডি হয়ে যাবে আমাদের ভাজা ডিম দিয়ে লম্বা লম্বা করে আলুর তরকারি। এই রেসিপিটা তোমরা গরম গরম ভাত সাথে ডাল আর এই তরকারিটা দিয়ে ট্রাই করতে পারো, কিংবা গরম গরম রুটি বা পরোটার সাথেও ট্রাই করতে পারো। একবার তোমরা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট